হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম আপনি এইসি অল্টারনেটিভ ইংলিশের ক্লাস শুরু করুন। তো আজকে থেকে তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে। তো ফার্স্টে আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো, দেন টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাসগুলো নেব, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের ফার্স্টে আমি টপিকগুলো বলছি, তারপরে হচ্ছে নাম্বার ডিভিশনটা বলছি যে কীরকম নাম্বার ডিভিশন থাকবে। তো তোমাদের মোট 3খানা টপিক আছে, খুব লেন্দি কিন্তু সিলেবাস না, একদমই ছোট্ট তোমাদের সিলেবাসটা এবারের এইসি অল্টারনেটিভ ইংলিশে। দেখো, প্রথমে আছে 1 নম্বরে আছে হচ্ছে মহেশ দত্তানির তারা, ঠিক আছে? তারা বাই মহেশ দত্তানি। 2 নম্বরে আছে হচ্ছে টেমসুলা আওয়ের লেখা দ্য জঙ্গল মেজর, আর একটা আছে হচ্ছে দ্য লাস্ট সং, ঠিক আছে? টেমসুলা আওয়ের লেখা দ্য জঙ্গল মেজর আর হচ্ছে দ্য লাস্ট সং। এই দুটো টপিক কোথা থেকে আছে? এই দুটো টপিক আছে হচ্ছে দিস হিলস কল্ড হোম স্টোরিজ ফ্রম আ ওয়ার জোন, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে গল্পগুচ্ছ, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই দুটো গল্প, দ্য জঙ্গল মেজর আর হচ্ছে দ্য লাস্ট সং। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে মীনা কান্ডাস্বামীর লেখা দুটো টপিক, একটা হচ্ছে অ্যাগ্রেশন আর একটা হচ্ছে অ্যাপোলজিস ফর লিভিং অন, ঠিক আছে? অ্যাগ্রেশন আর একটা হচ্ছে অ্যাপোলজিস ফর লিভিং অন। তো দেখতে পাচ্ছ খুব ছোট্ট একটা টপিক, মাত্র 3খানা তোমাদের মানে 3খানা রাইটারের লেখা আছে এবং 5টা মোট টপিক আছে। কি কি? মহেশ দত্তানির লেখা তারা, 2 নম্বরে আছে হচ্ছে টেমসুলা আওয়ের লেখা দ্য জঙ্গল মেজর আর একটা হচ্ছে দ্য লাস্ট সং, আর 3 নম্বরে আছে হচ্ছে মীনা কান্ডাস্বামীর লেখা অ্যাগ্রেশন আর একটা হচ্ছে অ্যাপোলজিস ফর লিভিং অন। 3জন রাইটারের লেখা মোট তোমাদের 5খানা কিন্তু টপিক আছে, ঠিক আছে? এবার দেখিনি যে এখানকার নাম্বার ডিভিশনটা কিরকম। দেখো, প্রথমে কি বলেছে? 3 লং কোয়েশ্চেন্স টু বি আনসার্ড আউট অফ 6 কোয়েশ্চেন্স প্রোভাইডেড উইথ অল্টারনেটিভস ফ্রম ইচ রাইটার, 3 × 8 = 24। কি বলেছে? এই যে 3জন যে রাইটারের লেখা আছে, টপিক না খালি রাইটার, দেখো এই 3জন রাইটারের লেখা থেকে 6খানা মোট কোয়েশ্চেন থাকবে অল্টারনেটিভ ওয়েতে, ঠিক আছে? তো 6খানা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের 3টা লং কোয়েশ্চেন লিখতে হবে, 8 মার্কস করে থাকবে, ঠিক আছে? এক একটা কোয়েশ্চেন 8 মার্কস করে থাকবে, 6টা কোয়েশ্চেন থাকবে, মানে 3জন রাইটার থেকে 2টো করে কোয়েশ্চেন থাকবে। মনে করো যে 1 নম্বর থেকে মানে মহেশ দত্তানি তারা থেকে 2টো থাকবে, তারপর হচ্ছে সেকেন্ড রাইটার থেকে 2টো থাকবে এবং থার্ডের থেকে 2টো থাকবে, 6টা থাকবে এবং তোমাদের যে কোনো 3টা লিখতে হবে। 8 মার্কসের থাকবে তোমাদের, এক একটা কোয়েশ্চেন 8 মার্ক করে, টোটাল তোমাদের 24 কিন্তু রয়েছে, ঠিক আছে? তারপরে আবার দেখো ওই সেম টপিক থেকে কি বলেছে? 2 শর্ট কোয়েশ্চেন্স টু বি আনসার্ড আউট অফ 6 কোয়েশ্চেন্স, 2 কোয়েশ্চেন্স ফ্রম ইচ রাইটার, 2 × 3 = 6, ঠিক আছে? এটা কি বলেছে? এখানে হচ্ছে সেম 3জন রাইটারের থেকে আসবে 6টা করে কোয়েশ্চেন, বাট এখানে তোমাদের কিন্তু মাত্র 2টো কোয়েশ্চেন করতে হবে 6 নম্বরের এবং এক একটা কোয়েশ্চেন কিন্তু 3 মার্কসের থাকবে, ঠিক আছে? 3 মার্কসের থাকবে, তো 2টা কোয়েশ্চেন করতে হবে, 3 × 2 = 6। তো প্রথমে তোমাদের 24 = 6, তোমাদের টোটাল 30 মার্কস থাকবে কিন্তু অল্টারনেটিভ ইংলিশ থেকে, বুঝতে পারছো? তার মানে তোমরা কিন্তু কোনো একটা রাইটারের লেখাকেও তোমরা স্কিপ করতে পারবে না, তোমাদের 3জন রাইটারের টপিকই পড়তে হবে। যেহেতু সিলেবাসটা খুব শর্ট, খুব একটা লেন্দি নেই, তোমাদের আশা করবো তোমাদের পড়তে কিন্তু প্রবলেম হবে না। তো এটাই ছিল তোমাদের আজকের সিলেবাসটা। এরপর থেকে কিন্তু আমি তোমাদের টপিক ওয়াইজ এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও বলে দেবো, ঠিক আছে? চলো, এতটুকু থাকলো। ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া 2টো নাম্বার আছে, দেখো তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। এই দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।